Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum, dear students. I think you are all okay by the grace of the Almighty Allah. গত ক্লাসে কিন্তু আমরা মডিফায়ার্সের যে প্র্যাকটিসটা এটা শুরু করেছিলাম আর তোমাদেরকে মডিফায়ার সম্পর্কে কিছুটা আইডিয়াসও দিয়েছিলাম। আজকে আমি ঢাকা বোর্ডের 2019 সালের যে মডিফায়ার আছে ওইটি তোমাদের সাথে করতে চাচ্ছি। তোমরাও একটু ওটা বইটা খুলে একটু আমার সাথে করতে পারো, পাশাপাশি বইটা খুললে আরো ভালো হবে, অথবা তুমি এখান থেকে ভালো করে দেখে নাও। তো আসো আমরা শুরু করে দিই। নিউজপেপার প্লেজ আ ভেরি প্রি-মডিফাই দ্য নাউন রোল ইন মডার্ন সিভিলাইজেশন। আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে প্রি-মডিফায়ার আসলে কে। প্রি-মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর পোস্ট মডিফায়ার সাধারণত অ্যাডভার্ব হয়, তবে অ্যাডভার্ব কিন্তু প্রি-মডিফায়ার হিসেবেও কাজ করে। অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডভার্বকে নিজেকেই মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করে। তোমরা এই জিনিসটা অবশ্যই জানতে হবে যে অ্যাডভার্ব তিনটা জিনিসকে মডিফাই করবে সর্বদা। সে নিজেকে নিজে মডিফাই করে, অ্যাডজেক্টিভকেও করে এবং ভার্বকেও করে। তাহলে আর অ্যাডভার্ব কিন্তু প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দুটাই কাজ করে। আর অ্যাডভার্বকে আরেকটি নামেও আমরা চিনি, সেটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। তো তোমরা এই জিনিসগুলো একটু আসলে যদি জানা থাকে তোমাদের, তাহলে এই মডিফায়ারের ক্ষেত্রে দেখবা যে কোনো রকম কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিউজপেপার প্লেজ আ ভেরিটা কিন্তু অ্যাডভার্ব। তো আগে যেহেতু একটা এ আছে, এ ভেরি, তাহলে এখানে আবার প্রি মডিফাই দ্য নাউন বলছে। এই নিউজপেপারকে মডিফাই করবে, এইটা না, আসলে এখানে যে রোল আছে শূন্যস্থানের পরে যে রোল কথাটা আছে, রোল হচ্ছে নাউন, ভূমিকা, তো একে কিন্তু মডিফাই করবে। তাহলে ভেরি কি রোল হতে পারে? অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, অনেক গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, এরকম একটা মিনিং আসছে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে আসলে ভেরি সিগনিফিক্যান্ট অথবা ভেরি ইম্পর্টেন্ট রোল এই ধরনের একটা ওয়ার্ড চলে আসতেছে, এবং অবশ্যই আমরা জানি যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন এখানে আমি কিন্তু আসলে আমি আগে শুরু করে ফেলেছি কুমিল্লা বোর্ড। তোমরা কুমিল্লা বোর্ডটা দেখো, এখানে এটা ঢাকা বোর্ড না, এটা আসলে কুমিল্লা বোর্ড। তোমরা কুমিল্লা বোর্ড 19 সালেরটা আগে দেখে ফেলো, যেহেতু এটা আমি শুরু করে দিয়েছি। তো এখানে আসো, এটা ইম্পর্টেন্ট লিখেছি অথবা সিগনিফিক্যান্ট লিখেছি। দেখো এটা অ্যাডজেক্টিভ এবং প্রি মডিফায়ার হিসেবে এখানে কাজ করছে। আর অ্যাডজেক্টিভের আগে কিন্তু এখানে ভেরি দেখতে পাচ্ছ তোমরা, এই ভেরিটা কিন্তু আবার অ্যাডভার্ব। তো এখানে লক্ষ্য করো, তাহলে এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ যেটা আমরা এখানে ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট বসাচ্ছি, একে মডিফাই করছে আবার। তো ইট পাবলিশেস নিউজ অ্যান্ড ভিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, এটা দেশ বিদেশের বিভিন্ন যে খবর আছে সেগুলো ছাপায়। অনলি pre-modify the only dash knowledge is not enough in this competitive world. এই প্রতিযোগিতা সম্পন্ন পৃথিবীতে কিন্তু ড্যাশ নলেজ আমাদের জন্য যথেষ্ট নয়। কি নলেজ হতে পারে? বইয়ের নলেজ, অথবা পুঁথিগত বিদ্যা, অথবা যে আমাদের যে একাডেমিক যে একটা নলেজ আছে আমরা স্কুল কলেজ বা প্রতিষ্ঠান থেকে পেয়ে থাকি, সেটাকে বলা হয়। তো আমরা এখানে লিখতে পারবো একাডেমিক অথবা বুকিশ নলেজ। দেখো একাডেমিক অবলিক বুকিশ নলেজ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং এ প্রি মডিফায়ার। তা এরপরে অনলি বুকিশ নলেজ ইজ নট ইনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড। আর নিউজপেপার হেল্পস আ ম্যান, একটা খবরের কাগজ একজন মানুষকে সাহায্য করে থাকে। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ হিজ গ্রেট জেনারেল নলেজ, তার সাধারণ জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে খবরের কাগজ একজন মানুষকে সাহায্য করে থাকে। তাহলে জ্ঞান বৃদ্ধির কথা কিন্তু বলা আছে, দেখো আমরা বুঝতে পাচ্ছি। আর ইনফিনিটিভ যেখানে থাকবে, ইনফিনিটিভ মানেই হচ্ছে এটা ভার্বের সাথে একটা রিলেশন। তুমি অবশ্যই সেই ভার্বটির পূর্বে একটা টু দিলে সেই ভার্বটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। তো এটা মাথায় রাখবে। হেল্পস আ ম্যান টু ইনক্রিজ হতে পারে, অথবা টু এনহান্স হতে পারে, অথবা টু এনরিচ হতে পারে। এনরিচ, এগুলো সবগুলোর মিনিংই কিন্তু একই রকম। এনরিচ মানে সমৃদ্ধশালী করা, এনহান্স মানেও বৃদ্ধি করা, ইনক্রিজ মানেও বৃদ্ধি করা। তো আমরা এটা পেয়ে গেলাম এখানে। এরপরে আসো বিসাইডস, এছাড়াও একাডেমিক বুকস, এছাড়াও একাডেমিক বুকস মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক যে বইগুলো আছে আমাদের স্কুল কলেজের যে বইগুলো আমাদের পড়তে হয় সেগুলোর পাশাপাশি ওয়ান শুড রিড নিউজ পেপার্স, একজনকে অবশ্যই খবরের কাগজ পড়তে হয়। পোস্ট মডিফাই দ্য ভার্ব, তো খবরের কাগজ পড়তে হবে কিরকম? নিয়মিত, রেগুলারলি, ডেইলি, এভরিডে। এখানে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে এবং এরা হচ্ছে অ্যাডভার্ব। রেগুলারলি, ডেইলি, এভরিডে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এরপরে আসো পরবর্তীতে যেটি আছে, নিউজপেপার হেল্পস ওয়ান
খবরের কাগজ কাউকে সাহায্য করে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। খবরের কাগজ একজনকে সাহায্য করে কি করতে, দেখো, টু নো, কি জানতে সাহায্য করছে, টু নো হেল্পস ওয়ান টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে ঘটনাসমূহ আছে সেগুলো জানতে সাহায্য করে। তারপরে এখানে আছে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপাল ফ্রেজ, রেগুলারলি বলা হচ্ছে। তাহলে কি আছে এখানে, ওয়ান শুড, তো এখানে আমরা এখন করছিলাম এফ নাম্বারটি। তাহলে দেখো এফ নাম্বারে আছে যে নিউজ পেপার হেল্পস ওয়ান, ই নাম্বারটার পরে দেখতে পাচ্ছি হেল্পস ওয়ান টু নো, এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছিল। তো ইনফিনিটিভ মানেই কিন্তু আমি বলেছিলাম যে টু দিয়ে তারপরে ভার্ব, দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে আসছে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ পার্টিসিপাল ফ্রেজ। পার্টিসিপাল মানেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে শুরু হয়। পার্টিসিপলের আবার প্রকারভেদ আছে, তোমার 3 প্রকারের পার্টিসিপল আছে, ওটা নিয়ে দরকার হয় আমি আরেকটি ক্লাস নিব। তো এখানে কিন্তু পার্টিসিপাল ফ্রেজ মানে হচ্ছে শুধু ভার্বের সাথে আইএনজি যোগ করলে হবে না, এর সাথে আরও কিছু শব্দগুচ্ছ যোগ করতে হবে। তো দেখো স্টার্টিংয়ে আছে ড্যাশ রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়্যার অফ এভরিথিং। তো আমরা এখানে যদি স্টার্টিংয়ে লিখি রিডিং নিউজ পেপার, তো রিডিং নিউজ পেপার যদি লিখি তাহলেই দেখা যাচ্ছে যে এটার সাথে একটা সমন্বয় করা যাচ্ছে। রিডিং নিউজ পেপার রেগুলারলি, আমরা যদি খবরের কাগজ নিয়মিত পড়ি এটার মাধ্যমে ওয়ান ক্যান বি অ্যাওয়্যার অফ এভরিথিং, তাহলে প্রত্যেকেই সব কিছু জানতে পারবে। দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপার্স, তার মানে বিভিন্ন ধরনের খবরের কাগজ আছে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে প্রি মডিফাই দ্য নাউন। এখানে যে কাইন্ডস যে প্রকার বোঝাচ্ছে এটাকে মডিফাই করবে, তাহলে মেনি অথবা ডিফারেন্ট অথবা ভেরিয়াস এই ধরনের একটা শব্দ এখানে যে কোনো একটা লিখলেই হবে। ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে এখানে অবশ্যই অ্যাডভার্ব বসবে। কারো উচিত খবরের কাগজ অত্যন্ত দক্ষতার সাথে অথবা বিচক্ষণতার সাথে, সাবধানতার সাথে, সতর্কতার সাথে কোনো খবরের কাগজ বাছাই করা। তো এখানে অনেকগুলোই আছে, লক্ষ্য করো। আমরা এখানে লিখতে পারি ওয়াইজলি, কেয়ারফুলি, এই ধরনের। তাহলে পোস্ট মডিফায়ার হিসেবে এখানে এই অ্যাডভার্ব দুটো কাজ করছে, ওয়াইজলি বা কেয়ারফুলি, তুমি যে কোনো একটা লিখলে হবে, আর চাইলে তুমি দুটোই লিখতে পারো। এরপরে পরবর্তীটা, ওয়ান শুড চুজ দ্য ড্যাশ নিউজ পেপার বিকজ মেনি নিউজ পেপার্স প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি। তো আমাদের আসলে খবরের কাগজ অবশ্যই বাছাই করে নিতে হবে যে সমস্ত খবরের কাগজগুলো নিরপেক্ষ খবর প্রদান করে থাকে সেগুলোকে, কারণ বিভিন্ন ধরনের খবরের কাগজ আছে যেগুলোতে মিথ্যা খবর ছাপায়, তাই সেগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য এই ধরনের খবরের কাগজ বেছে নেওয়া উচিত। তো আমরা এখানে লিখতে পারি ইমপার্শিয়াল অথবা আনবায়াসড, যারা সাধারণত কারো দ্বারা প্রভাবিত হয় না এদেরকে আনবায়াসড বলা হয়, আর নিউট্রাল মানেও নিরপেক্ষ বোঝায়। তো এই নিরপেক্ষ যে এটা অ্যাডজেক্টিভ, এখানে 3টা ওয়ার্ডের প্রতিটাই অ্যাডজেক্টিভ এবং এরা প্রি মডিফায়ার হিসেবে এখানে কাজ করছে। এরপরেরটা আসছে যে হোয়াট এভার দ্য পেপার ইজ, যেই খবরের কাগজই হোক না কেন, ইট ড্যাশ হেল্পস আ ম্যান, এটা নিঃসন্দেহে বা নিশ্চিন্তভাবে এটা একজন মানুষকে সাহায্য করে থাকে। তো প্রি মডিফাই দ্য ভার্ব আমরা বুঝতে পারছি যে এখানে আমরা একটা অ্যাডভার্ব লিখব, ডেফিনেটলি অথবা অবভিয়াসলি অথবা সার্টেনলি, এগুলো কিন্তু সবগুলোই প্রত্যেকে অ্যাডভার্ব এবং এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে, যেটা ভার্বকে মডিফাই করছে। যে ভার্বটা আছে হেল্প ভার্বটাকে এটা প্রি মডিফাই করছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে ব্যবহার করব। এরপরে আমরা চলো ঢাকা বোর্ডে যে 2019 সাল আছে ওইটা একটু দ্রুততার সাথে করে ফেলি। একটা যেহেতু তোমরা ভালো করে বুঝেছো, আর একটা নিশ্চয় অত খুব বেশি ডিপে গিয়ে তোমাদেরকে না বোঝালেও চলবে। আমরা এবার ঢাকা বোর্ড যে 2019 সাল আছে সেই 19 সালেরটা করে ফেলছি। এটা আর্সেনিকের উপরে আছে। তোমরা দেখো আর্সেনিক সম্পর্কে কিন্তু আমরা এমনিতেই জানি, আর্সেনিক হচ্ছে অত্যন্ত পয়জনাস একটা সাবস্টেন্স পদার্থ। আর্সেনিক ইজ আ প্রি মডিফাই দ্য নাউন সাবস্টেন্স, এই সাবস্টেন্সকে মডিফাই করবে এরকম একটি ওয়ার্ড এখানে বসাবো যেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা হচ্ছে পয়জনাস অথবা হার্মফুল। ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার কিন্তু আমি বলেছি যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এখানে লক্ষ্য করো যে ডেঞ্জারাস যে শব্দটি আছে এটি অ্যাডজেক্টিভ, একে মডিফাই করবে। ইট ইজ
ভেরি অথবা এক্সট্রিমলি। তো এক্সট্রিমলি অথবা ভেরি দুটোই কিন্তু ইন্টেন্সিফায়ার মানে অ্যাডভার্ব এই ডেঞ্জারাস শব্দটাকে মডিফাই করছে। ফর হিউম্যান হেলথ, আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকর, এটা বিপজ্জনক। ইউজ আ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন সাবস্টেন্স। তাহলে এই পদার্থটি মানে যেটা আমাদেরকে বলা হচ্ছে যে আর্সেনিক, এটা দিস সাবস্টেন্স হবে। তোমরা কিন্তু ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউনটা আছে সেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোকে আমরা কিন্তু ডেমনস্ট্রেটর বলে থাকি। সেই ধরনের প্রোনাউনগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে, দিস দ্যাট। আবার এদের যে প্লুরাল ফর্ম আছে দিস দোজ, তো এরাই কিন্তু সেই ডেমনস্ট্রেটিভ। এখানে যেহেতু আর্সেনিক একটি পদার্থ তাই আমি শুধু দিস লিখব, THIS। দেখো দিস সাবস্টেন্স, এখানে এটা ডেমনস্ট্রেটর হিসেবে কাজ করছে। তো দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড, এটাকে পাওয়া যায় ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, টিউবওয়েলের পানিতে আমরা পেয়ে থাকি। দেয়ার আর ড্যাশ, এখানে কোয়ান্টিফায়ার ইউজ করতে বলেছে টু প্রিমডিফাই দ্য নাউন, এই যে ভিলেজেস। দেয়ার আর ভিলেজেস ইন, তাহলে এখানে বোঝাই যাচ্ছে কোয়ান্টিফায়ার মানে কি, সংখ্যাবাচক বোঝাবে। অনেক গ্রাম আছে বা কতিপয় গ্রাম রয়েছে, তো আমরা এখানে লিখব দেয়ার আর মেনি ভিলেজেস অথবা আ নাম্বার অফ ভিলেজেস ইন ড্যাশ, ইন ড্যাশ কান্ট্রি। এখানে তোমাকে বলা হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন ইউজ করতে। পজেসিভ আমরা আগেই জেনেছি যে উইটা আওয়ার হয়ে যায়, আইটা হয়ে যায় মাই, তো ইউ হয়ে যায় ইয়োর। তাই এখানে যেহেতু আমাদের দেশের কথা বলা হচ্ছে তাহলে আওয়ার কান্ট্রি হবে, ইন আওয়ার কান্ট্রি। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, তা এখানে তোমাকে বলছে যে নাউন অ্যাজেক্টিভ ইউজ করতে, মানে যেই অ্যাজেক্টিভগুলো সাধারণত একটি নাউন থেকে আসে। আমাদের দেশের অধিকাংশ মানুষ কোন ধরনের মানুষগুলো, গ্রামের মানুষ আসলে। তাহলে এখানে আমরা লিখবো মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, অথচ ভিলেজ কিন্তু একটা নাউন, কিন্তু যেহেতু এটা পিপলকে মডিফাই করছে তাই এটা এখন এই ভিলেজটা এখানে পিপলের আগে বসে এটা অ্যাজেক্টিভ হয়ে গেল। এই ধরনের অ্যাজেক্টিভকে আমরা বলে থাকি নাউন অ্যাজেক্টিভ, যেগুলো নাউন থেকে আসে। তাহলে কান্ট্রি পিপলও লিখতে পারো, কান্ট্রি মানেও কিন্তু গ্রাম বোঝায়। তাহলে মোস্ট অফ আওয়ার কান্ট্রি পিপল অথবা ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম। তাই ফলশ্রুতিতে তারা অনেকেই আর কি এই আর্সেনিক সমস্যায় ভুগে থাকে। দিস প্রবলেম ইজ, এখানে প্রি মডিফাই দ্য ভার্ব বলছে, ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তো এটা পাওয়া যায় সাধারণত উত্তর বাংলাতে। সাধারণত উত্তর বাংলা বলতে আমাদের উত্তরবঙ্গ, যেটা উত্তর দিকের যে দেশ, যে গ্রামগুলো রয়েছে সেখানে ওয়াইডলি হবে, ব্যাপকভাবে সেখানে পাওয়া যায়, অথবা ইউজুয়ালি, সাধারণত, জেনারেলি, তুমি যে কোনো একটি এখান থেকে লিখলে হবে। এটা মূলত অ্যাডভার্ব। এরপরে পরবর্তীতে আমরা দেখি, দিস প্রবলেম ইজ জেনারেলি ফাউন্ড অথবা ওয়াইডলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের উচিত সঠিক পদক্ষেপ গ্রহণ করা। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে এখানে আমরা একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করব। শুধু ইনফিনিটিভ মানে হচ্ছে শুধু টু দিয়ে একটা ভার্ব, কিন্তু যখন তোমাকে ফ্রেজ বলা হবে তার সাথে তুমি আরও কিছু কথা লিখতে হবে। যেমন এখানে উই শুড টেক প্রপার মেজার্স, আমরা এখানে লিখতে পারি টু সলভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধানের জন্য। টু গেট রিড অফ দিস প্রবলেম, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। টু রিমেইন সেফ অ্যান্ড সাউন্ড, আমরা সুস্থ এবং নিরাপদ থাকার জন্য। তাহলে যে কোনো একটা তুমি এখান থেকে ব্যবহার করতে পারো। তো এরপরে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস, সরকার চেষ্টা করছেন যে এই ধরনের টিউবওয়েলগুলোকে চিহ্নিত করতে। হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে আর্সেনিক রয়েছে। ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, রেড কালার। তাহলে রেড কালার কি করা হয়, পেইন্ট করা হয়। তা আমরা এখানে পার্টিসিপলটা আমরা জানি যে পাস্ট পার্টিসিপলও হয় আবার আইএনজি যুক্তও হয়, তো এখানে মূলত আমরা আইএনজি যুক্তটাই লিখব, পেইন্টিং হবে, পেইন্টিং রেড কালার। পিপল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, এখানে আবার ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলেছে, তার মানে ওই যে ওয়াটার অফ, আমরা একটু দেখি টিউবওয়েলস, যেহেতু এটা প্লুরাল আছে আমরা দিস অথবা দোজ লিখব। দিস যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল সিঙ্গুলার, ওটাকে আমরা প্লুরালে রূপান্তর করব, যেহেতু এখানে প্লুরাল ফর্ম আছে। তাহলে দোজ হতে পারে, দিজও হতে পারে, তুমি যে কোনো একটি লিখলেই হবে। আদারওয়াইজ, অন্যথায়, দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস। আর্সেনিকোসিস হচ্ছে আর্সেনিক জনিত যে রোগটা হয়ে থাকে তাকে আর্সেনিকোসিস বলা হয়। তো তোমরা আরেকটু ভালো করে এটা করবে, আরও 2-3 বার করলে দেখবে যে তোমাদের মাথার মধ্যে এটা একদম গেঁথে যাবে, আর কখনোই তোমাদের দ্বিতীয়বার এটা করতে হবে না, আমি বিশ্বাস করি। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।